ভেজাল আপনি সমাধা করার নেই, এটা কেমন ধরনের কথা? আমরা হুনুন কে এই কথাটা আমি তো হুনুনই দেখতাম না। হুনুন না গুতো আমি দুইটা ফুলা আর একটা ফুলা নাই, এই যে ওবনি আর 1000 কিন্তু ওই তিন কথা কোনো ফাংশন নাই বাইতে আর বাকি জীবন হবো না। এনে জোরে জোরে নামাজ পড়ে এনে বইছি, আমরা নাসরের নামাজ পড়ে না টাইম হয়ে গেল, 2 ঘন্টা আমরা ঘরের ভিতরে আমরা বহা আমরা মানুষ মিলে দাম দিন নাই, কিন্তু আল্লাহ জানি না করে বাড়ি বাড়ি জানি ঘুরন লাগে না। আমি আজকেও কয়ে গেলাম আপনার বাড়ি বাড়ি জানি আমাকে ঘুরন লাগে না। তুই যে কাম করিস, তুই আমাকে দ্বারা এই তোর বাপের সমাধা পাবি না, তুই ডাইরেক্ট পুলিশের সহায় নাকবো। যদি বাপের পর্যন্ত তুই যদি বাপের নাম তাই যদি দিলা কর, আমাকে দ্বারাই তোর কোনো সমাধান মিটবো না। তুই এটা থানা বারবেলি দেখ, তোর প্রশাসন দিয়া তোর এটার ইনসাফ নেন রাখবো বাপের কাছ থেকে। আমরা তোরা কি ইনসাফ করে দিব? তোর বাপে বুঝেই না, তোর চাইও ছোট হয়েছে না। বুঝতেছি তোমরা কথাটা উঠাও, শুনো ওর কাছে শুনো কি কয় না শুনবো তো। আরে আবার যদি আন্টি এটার মধ্যে আনা হাত শুনলে আবার থাকে মুখে এই কথাটা কই নেন আইবো কিন্তু গেছে কোন সময় আবার যদি না গুনা আফাজুদ্দিনের না গুনা, কিন্তু আপনার কথা যদি খারাপ ঠিক থাকে তাহলে আফাজুদ্দিন আমরা বিশ্রাম কে, আমরা তো বাপ, আপনার বিশ্রাম লাগে। তোমরা কও মানে আফাজুদ্দিন পুলা, কারণ পুলার বিশ্রাম কি এর নিকে, কারণ আপনার কথার দাম নাই। ভাই তো কিছু করে না। আচ্ছা আমি বারে বারে আমরা বলতেছি আফাজুদ্দিনের দরকার আছে, আফাজুদ্দিন পুলা আফাজুদ্দিন নাকি অবশ্যই বেড়া কইছে আমার লগে একদিন যে আফাজুদ্দিন নাকি আমার নাকি কিছু তর্ক হয়েছে, যদি কাঙ্ক্ষে তর্ক একটা কথা আছে বাইরা বাইরা আমরা তর্ক করুন কে, কিন্তু সেটা নয় তর্ক পরে যাবো না। এখন আফাজুদ্দিন আর এই মাস্টার দুইটা ভাই তাই না, আর না আফাজুদ্দিন না এলে কথার পাতা হারবার কি ক্লিয়ার, আপনি যা করবেন তাকে হবো। হ্যাঁ তাহলে ভাই কথা আগে আগে কেমন করে আগে দিই যদি আমার তো বিশ্বাস হয় না। না হইলো তোমরা কোনো বলুন না হলো না কি না হইলো বিশ্বাস পারু ওর কথা তো না নয় আর কোনো নানে কোন নানে আইগেন যে কথা আইগেন ওই ঠিক করে তো এই তুই তো তোর কি সমস্যা করছিস? কথাটা নাই নাই গো কে নিয়ে ডাক্তার খারাপ না গুলো তুই বই এই কর, বই বই কত আমরা দেখি বই কত আরাম তো বই বই কত ও বাবা খারে কই না মানে আওয়াজ রে আজকে থেকে 5.5 বছর আগে ওরে গুড়ের থেকে ইন্টারেস্টে 4.5 লাখ টাকা এনে দিছিলাম। ওর আরও টাকা লাগে গুড়ে নাই, পরে আমি দিলাম 60,000 আমার পকেটের থেকে, যে গুড়ের টাকাটি ইন্টারেস্ট সব উঠে গেলে আমার টাকা 60,000, তোর যে সঙ্গে সুবিধা হয় আমার টাকা 60,000টা ঘুরিয়ে দিস। তাহলে আমার তরফের থেকে টোটাল 5,10,000 টাকা দিলাম। এই 5.5 বছরের মধ্যে ও মানে খালি টাইম দিতে দিতে ঘুরাইতে লাস্টে মানে অধৈর্য হয়ে মানে আমি ইন্টারেস্ট নিজে ভরতে দফা হারা, ও ইন্টারেস্ট দেয় না, দিম করে ডেট দেয়, টেহা এনে দিছে আমি। পরে লাস্টে মানে বাবারে ফোন করে কইলাম যে ও যদি এখন টেহা না দেয় তাহলে গেলে আমার গলায় দড়ি ছাড়া বুদ্ধি নাকি। তারপরে কি হইলো, আনের 3 লাখ টাকা নিয়ে ও কয়ে করছে যে দিয়ে ফেলু। সেই টাকা আনের দেওয়ার পরে ওর কাছে ব্যালেন্স পড়ে রইলো 8,53,000। 8,53,000 টাকা 2 মাসের টাইম নিয়েছে যে 2 মাস পরে সব উঠিয়ে দিমু। সেই 2 মাসের জায়গায় ওখানে 7-8 মাস গেল গা। তো ওখান আজকের দেড়ে আনের ওর মোটামুটি প্রায় 9 লাখ টাকা। তো সেই টাকাটা তার মানে বাবার কাছে খালি আমি কই, কারণ বাবার উপস্থিতিতে টাকাটা আওয়াজরে দেওয়া হয়েছে। বাবার কাছে পারমিশন নিয়ে যে বগুড়া এনে দিয়ে হেরি রাঘবের কাছে বীরেনের কাছে থেকে বাবা মানে আওয়াজরে মেলাটা মানে বেশি ইন্টারেস্টি 8 টাকা 9 টাকা আইনে দিছিল। আমার উপরে 1 টাকা 1.5 টাকা এমবি অল্প দিলাম, বাবা নিজে থেকে দিল। তো ও ছোটো ভাই, তার মানে ওর কথার মুটিক খুব একটা ই নে। তো বাবারে কয় কে গো বাবা পয়সা নিয়ে দিলাম তার কিছু কই না, পয়সাটি উঠেনি করই এতদিন পয়সা পড়ে রয়েছে। বাবা খালি ডেট বাড়ে দিব ভেজাল আছে অমুক তমুক, মানে খালি কিবা না কিবা ডেট মানে অম্বুকেরই করে। লাস্টে মানে একবারও যে সঙ্গে ধরলাম যখন টেহা যদি না দেন তাহলে গেলে আমার গলায় ধরে দেওয়া সারা বুদ্ধি নেই। বাবারে কইলাম, বাবা আমার মানে কইল যে তোর কোনো দুসরা চিন্তা করুন নেবো না, টেহা যদি না করে যে দিমু না তুই আমারে কইস টেহা আমি দিয়ে দিম, যার জন্য যতই ডেট দেয় এনে এনে বহি
ডেট দেয় 2-3 দিন ফিরে ফিরে এনে বহি এনে কি বেড়া লামসাম কি বেড়া কয়ে উঠা জায়গা আমি আর না কিছুই কই ওই যে বাবার মুখ মিশাই রয়েছি বাবাও থাকে বোকালে কিচ্ছুই কয় না আফাস খালি কয় তো বো ডেট বাগড়াইতে মানে ডেট খালি বাগড়াই তো পরে দেখলাম ফাইনাল একটা ডেট দিল মানে সেই ডেট দিয়া হ্যাঁ ডেটও নাই গিয়া তারপরের দিন মানে ফোন করে ওরা আনলাম তেসি দে বাবারে মারে মা ও বাবা ওই না আফাসরে ডাক দিলাম কারণ দয় ফাস তুই পয়সা দিবার ডেট দিলি তাহলে তুই মুখের আমার ঘুরিবেন নি সুতকে নিগে তাহলে তোর কাছে যদি পয়সা না হইলো তাহলে তুই ফোন করে কর না চাল ভাই আর নেই ঘুরি না জানি আমি অমুক দিন দিমুনি তো তোর পাশে আমি করতেন না গেল ঘুরি তুই হও কস না নাও কস না কী জানি কস তাহলে পয়সা দিবি যদি একটা ডেট দি কয় মার্চ মাসে দিয়ে দিন কোনো তুই তো খালি মাসই বাগরাস হ্যাঁ মাস তো আর পার হয় না একটা ডেট দে ডেট সেট দিয়ে হারম না যেরকম এই কথাটা কইলো বাবা হয় না ডেট সেট দিয়ে হারম না পরে আমি কইলাম ওই তুই কিন দিলে কষে আসলতে তুই পয়সাটা যদি দিবি তাহলে কিন দিলে ক যে ভাই আন্নারে পয়সা দিমু অমুক তারিখের ভিতরে আন্নারে পয়সা একটু উঠানি করে দিমু আর যদি ভাবছত যে না ফাং ফুঙ্গি করুম দিমু না হেওটা তুই কিন দিলে ক যে আমি টেহা দিমু না কয় জানি দিলাম না পাবো তাহলে পয়সা তুই দিবি না পাবো না দিলে সে পাইবেন মানে সেইরকম গরম গরম ব্যবহার দিলে সে পাইবেন কারণ জয় বাবা নে মাও নে কারণ জয় কথা কবি একটুকে ভদ্রতার সুরে গ তোর চোখে যে এত বুট্টা বুট্টা নারিকলের নাগাল দইছে তুই যেটা দম দেহে কথা কবেন নিছত আমি তোর পাশে পাশে কুত্তার নাগাল ঘুরি তুই না বুঝস না ঘুরুনকে কুত্তার নাগাল কেরা করবার কয় কারণ তো পয়সা আমি পাই আমি ঘুরুন না তো কেরা ঘুরবো বাবা কয় চুপ থাক বললাম যে না ওই ধর মুখ মিশে ওরে কই আফাজের মুখ মিশে ওরে কইছে পরে লাস্টে কয় কি যে পয়সা দিব না জানি যেন বাবার উঠিয়ে নেন জানি পরে বললাম যে দম যে দেশ তুই তোর যে টেহাডি পাই টেহাডি তুই আমার দিয়ে কপালে 3টা নাত্তি মার কলজের মধ্যে 7টা লাত্তি মার তাও সহ্য হবো কিন্তু তোর এত ভুট্টা চোখ আর এই দম আমার সহ্য হইতেছে না কয় টেহাবান দিয়াই নই এই কথাটা যেদিনকে টান দিল তখন আমি আর একটা কথা কই নি কাকু বাইকটা নিয়ে আমি স্কুলে গেলাম গা 1 সপ্তাহ আমি ধৈর্য ধরলাম কারণ বাবা মার উপস্থিতি যারা আমার ব্যবহার করলো হয়তো ভাবলাম যে বাবা কি জানি আফাজের টেম্পারে বাবাও ডরাইছে অন্তত রাত্রে ওই পরশু দিনকে ওই আমাকে বংশর মধ্যে কাকু আগে ভাগে কী করে নিশ্চয়ই কাকুর কাছে হয়তো বাবা কবো যে বে ওরা 2 ভাই তো তকাতকি করছে আমি কিন্তু না এবতির আফাজের জন্য কথা হই না তো ভাবছি যে কিবা একটা মীমাংসা আইব কারণ বাবা যদি ফিল করছে যে আমার অপমান করছে বড় ভাইয়েরে যদি ছোটো ভাইয়ের অপমান করে 1 সপ্তাহ কাকু না বাবারও টেনশন নাই মারও টেনশন নাই আফাজেরও টেনশন নাই ওরা বিন্দাস ঘুরতেছে তখন কাকু আমার আর হইলো না আমি বুঝিরে ফোন করলাম যে বুঝি এইরকম পরে কাকুর বোকালে গেলাম তারপরে এই যে পুলিশ বেটার বোকালে গেলাম এগো 2 জনকে কইলাম যে এমবে আমি যার মুখ মুই চাই আসছিলাম কারণ এতদিন চাই আসছিলাম বাবা কইছিল যে আফাজ যদি পয়সা না দেয় আমার কইস আমি মরি নেই দিয়ে দিম আজকে তার সেমায় আফাজ না করে দিল এক প্রকার যে ব্যাপার উঠিয়ে নিও তাহলে তার আমার ভরসার স্থল শেষ তাহলে ওখানে যে কাকুরে গেলাম আন্না ভরসার ফল ই বেটারে গেলাম আন্নারা সমাজের মানুষ ওখান আন্নারা আমারে কী করবেন করুন তো এটা গেল না টেহার পেশালটা তে 2 নম্বর পেশালের এই যে বস্তি বাড়িটা এই বস্তি বাড়িটা এনে আমি আন্নের এই যে বালু ফালানি আছে এনে রাস্তারে কয়ার এনে মাটি ফালিবার আবার যেভাবে টেহা যাইছে ওরা আমি শ্বশুর বাড়ি থেকে সেইভাবে টেহা দিছি মাটি মুটি ফালান নিছে ঘর উঠাইছে আমার সারা আমার কোনো কিছু কয় না আমার লগে রাখে না তো ঘর উঠাইলো আজ পর্যন্ত আমি আন্নের এই যে ভাড়া ঘরে রয়েছি বাবা আমারে কয় না যে তুই ঘরে যা তো এই যে বইন বই রয়েছে মেলা আগে বাপেরে নিয়ে বইনের বাড়িতে নিয়ে বইছিলাম যে বাবা এমবে তে বুঝি কইল যে ও আর এমবে করে ফাঁকে কেমবে করবো তোর একটা জায়গা সাইডে দেখে দে ও কোনো বেলে ঘর বানিয়ে থাকুক তো বাবা সাপ না করে দিল যে বালু মাটি আছে রাস্তারে কয়ার আছে অনেক ওর ইচ্ছা মতন থাক গিয়া কিন্তু মেডি মারি দিয়ে হারম না মেদি মাটি তোর মারি দিয়ে দিম বুঝি কইল মেদি মাটি তোর মারি দিয়ে দিম পরে বুঝি কইল যে মেদি মাটি যদি মাইরে দেন তাইলে তো আমরা তো আর 2 ভাই বোনে বঞ্চিত হই আমরা পাবো না কারণ আমাকে তোর ভাইটা বেলেগ তে বুঝি কইল তাইলে আর করে নেবো না তাইলে আসলে তোর ভালোর মধ্যে থাকুন নেবো না তুই তাহলে থাকা বাপ সম্পত্তি যদি পাবি দে
তাহলে তুই জাগা পরে বাবা বুঝি গেতে তুই গাড়াগাড়ি করে আই বললো না খেয়ে তারপরের দিন সকালে তো হে সঙ্গে আনের ওই কথাটা আসাল যে মারে দিয়ে দিব বুঝুন যিনি ইয়ার পর আনের অহন শুনাশুনি শুনি মানে আভাস মাড়ি শুনাশুনি মানে ভালো তথ্যই পেলাম 1 বিঘা 8 নেশা মাড়ি রোশনের কাছে বেচার এগ্রিমেন্ট দিছে বেচার এগ্রিমেন্ট করে 28.5 লাখ টাকা বাবা আর আভাস থেকে নিছে অ্যাডভান্স হিসাবে তাহলে যদি সব মাটি বেশি হেল দিছে এগ্রিমেন্ট হয়ে গেছে গা হয়তো ফাইনাল কিছু বাদ রয়েছে তাহলে আমারে কোনে জায়গাটা দেখিয়ে দিব আমিও তো ই যদি কয় যে আসরুদ্দি আমার পোলা তাহলে আমার জায়গা দেখিয়ে দেন লাগবো তাহলে ইয়ারা জায়গার কথা কইছি আপসেই কইছিলাম কাকাও আসাল কাকার বুগালে বইয়া নিয়ে পেশালটা পারলাম যে কাকা আসাল যে আমি এবার তুলে চাই নাই যে ব্যক্তি বই কাকা নববিরত চলা দেখে কাকার বুগালে বইলাম তা বোঝা গেল যে না হ্যাঁ পথে নাই তার মানে মেদি মাটি আমারে দেখাই দিয়ে হারবো না মেদি মাটি আমার দেখাই দিয়ে হারবো না তখন আন্নর কাছে আমার এটাই আবদার জাফাজের কাছে টেহাটা পরে রয়েছে আর দ্বিতীয়ত মেদি মাটি বাপের সম্পত্তি যদি আমি পাই বাপের দেয় কেম্প করে দিব না দিব আপনারা একটুকে জানুন আর 3 নম্বর কথা হইল আমার মরা মায়ের ওয়ারিশ বাবদ 0.5 বিঘা মাটি আমার নামে রেজিস্টার দেওয়া থেকে গেছে আলমার বেজালে মরার বেজালে সেই 0.5 বিঘা মাটি বাবার কাছ থেকে কোনো তথ্য পাই না মাটিটা কোনে আছে কাকার সময়ও জিজ্ঞেস করা হয়েছে আমার কোনো মাটি দেয় নাই বলে কইছে বাবা যে তোরা তো কোনো মাটি দেয় নাই তাই না কাকা যে মাটি আমারে দেয় নাই বাবা কম মতে আমার মাটি দেয় নাই কিন্তু দাগ পাট্টা নম্বর মতে আমার নামে মাটি আছে বলে আমি জমাবন্দি কপিতে দেখছি তো জমাবন্দি কপিটা ধরুন অনলাইনের থেকে বাই করছি কোথায় কাগজটা আমার ওইটাই কিন্তু মেদি মাটি আমার কাছে আছে না আছে সেটা বাবা জানবো সেই মাটিটা কোনে আমার এই যে বই নাইছে তখন বইনে কইতেছে যে বাপ সম্পত্তি তো শেষই বেচাইল দিছে তাহলে আমার মায়ের সম্পত্তিটা তোর নামে 0.5 বিঘা দিছিল হেনে মানে কথা আসাল যে ওরে বিয়া দিলে উজাবো গা জামাইয়ের অধীনে তাইলে যদি 2 ভাই বোনের নামে রাখে তাহলে জামাই বেষ্টা করবো আমাকে নানাগো তরফের থেকে একটা ভাব আসাল কি যে আসরুদ্দির নামে দিলে আসরুদ্দি ওরা বঞ্চিত করবো না তখন আমার আইডিয়া যদি আমি বাপের থেকে বঞ্চিত আমার বাপে করেই তাইলে আমার বইনেরে হ্যাঁ 0.5 বিঘা মাটির থেকে আমি 1 কানি মাটি দিয়ে দিই তখন এই মাটি রানারা বাই করে দেন না ওই হিন্টে কথা আমার একটি বিয়ারের কথা আমি কই দিবেন তোমার তো কেউ আমার বাপে জব দিয়ে গেছে এর মধ্যে আমি আইছিলাম শুনলাম যে মাটিতে বেচা কিনি করতেছে আভাজুদ্দিন আমি আইয়া নিয়ে বাবার এটাইকে চোখ করে আমি একলা নিয়ে জিজ্ঞাসা করছি বাবা আভাজুদ্দিন বলে মাটি ব্যস্ত আছে তাহলে আভাজুদ্দিন মাটি বেচে কি হিসাবে আমার কয় যে তোর কাছে শয়তান লাগছে তোর কাছে শয়তান লাগছে আমি দিশা পেয়েছি আভাজুদ্দিন আমি মাটি ব্যস্ত দিন করে আমার নামের মাটি আমি আভাজুদ্দিনের দিন মাটি ব্যস্ত নাহলে তুই জানবি নাকি আমার 4টা পোলাহান যেখানে মাটি আছে 4টা পোলাহান বেচলে সমান অংশীদার আর যদি না বেশি আমার নামে থেকে পরবর্তী তোরা নিয়ে হবি বাদ করে তুই শয়তানের কথা কানে নিস না আমি আর একটা কথাও কই নাই বাপের মুখে শুনে গেলাম মাটি বেচতে না আমি গেছি গিয়ে তারপরে যখন এই খবর আমি শুনলাম তাহলে আমার বাপে আমার জব দিছে আমি শুনছি আমি বলে নাইতেলে শুধুবেন না নিগাহি বাপের বাসায় দিয়ে আমি নাইতেলে শুধুবেন নিগাহি আর আমার এই ভাইয়েরে মাটি বেচে বলে মাটি দিছে মাটি বেচে ওরে বলে লেখাপড়া করাইছে আর ওর বলে চাকরি নয় দিচ্ছে আর আমারে পালছে আমারে বিয়া দিছে তাহলে আমারে যে বিয়া দিল আইসে আমারে কয় লাখ টাকা দিয়ে শোনা দানা দিয়ে আমার বাপে বিয়া দিছে আর আমার কি তুই লেখাপড়া করাইছে আমার বাপে জমান মধ্যে দিলেন আমার এলপি পাস করাইলো যখন আমার কাছে খরচ লাগবে আমার বাপে আমার পড়া বন্ধ করে দিল আমার কি দেখে বিয়া দিছে শব্দ রাহুল দেখে বিয়া দিছে আমার মানুষের মধ্যে উঠলে থাকা অবস্থায় সেই মানুষের কাছে আমার বাপে আমার বিয়া দিছে আর সেই মধ্যে আমি যারা কষ্ট করে জীবনযাপন করছি আমি কোনোদিন কই নাই আমি মানুষের মধ্যে এরই দাম নইছি তারপর আমি ভাত খাইছি আমার মনে বিহার গোয়াটি কাম করবার গেছে বৃষ্টির মধ্যে কাম করা হার নাই করতে পয়সা বিহারে নাই মানুষের দাম নইছি আমি ভাত খাইছি তথাপি আমি ভাইয়ের কানে বাপের কানে চাচা খোরা করতে ওর কানে আমি দেই নাই তাকে দুঃখ আঘাত লাগবো তারপর আমি মানুষের ঠিকা বাড়ি আঘাত নইছি 2টা গরু বাছুর আমি আগে বাগিয়ে না পাইলে
কয়দিন পরে দেখি হ্যাঁ বাড়ি দাও তার নেমকে এমন দেখে আমার বিয়ে দিল না যে এই পোলাটার বাড়ি আসছে না নাই জিজ্ঞেস করলে আপনার মুখটা গাই ওই যে শুরু কথা এই চাষারে আমার বিয়ে দিল আমার বাড়িটা আসছিল না হ্যাঁ ঠিকানা থেকে বিয়ে দিল না তাহলে আমার বাড়ি বেঁচে কি করে বিয়ে দিল এটা এই কথা আমার বাবার কাছে জিজ্ঞেস করুন মাড়ি বেঁচে যদি আমার লেখাপড়া করাইছিল যদি মাড়ি বেঁচে বিয়ে দিচ্ছে তাহলে আমি কেন বাপকাই আমার কেন বাড়ি নাই আর এখন আমি আজাদিকে মাড়ি রাখছি আমি কত কষ্ট করে আমার 3টা পোলা এটা গরুড়ির জায়গা দিয়ে না আমার তো ভবিষ্যৎ আছে কন্যামেরা আমার ভবিষ্যৎ আছে আমার বাপে যদি আমার মায়ের ভবিষ্যৎ দিছে আমার ভাইয়ের ভবিষ্যৎ দিছে আমার ভবিষ্যৎ কেনা দিছে কোন আমার ওই আদাবি আমার 3টা পোলার আমার কি দেখ আমার ভবিষ্যৎ আছে কইছেন আমার আজকে আমার পোলাহানে কয় কি দেখ আমার কারণ আমরা বিদেশ কাম করে দেখতেছি তাহলে আমার মার মাড়ি আমার এক পোয়া মাড়ি আছে আমার বাপে আমার সেই মাড়ি কোন থেকে বাইর করে দিব দেখ আমি সেই মাড়িটুকে নিয়ে আমি কপালে খবর দিই আমি ডিমাপুর খাই তার নাম ছাড়বো আমি আর এই জীবনে আমি আর দেশে বাবা দিব না বাবের সম্পত্তির থেকে যদি এবার এই ভাই যদি অন্ধি হয়ে যায় এই বাইরে আমি এই দেশের থেকে খেয়ে দিয়ে দিব আমাকে 10 জনকে জানিয়ে যাইকে আর আমিও সেলাম করে আমার জন্মস্থান জায়গার মধ্যে আমি আর কোনো দিন হম না আমার বাবা আমার এই সম্পত্তি আমি আমার আধা বিঘা মাটির মধ্যে আমার 1 অংশটা আমার দিয়ে দেয় আর জিজ্ঞেস করুন মাটি দিচ্ছে না না এই কথাটা আমার বাবার কাছে জিজ্ঞেস করুন আমি নানির ঘর থেকে গেছি আমি মামার এই যাইবার কইছিলাম আমি বাবা কি জব দিছে জানুন মামার এখন কথা কইছে বাবা কইছে যে আইলে হয়তো তার গারুম সুতা আমার হে মামু আইলে গারবো আমার এই ভাই গারে কইছে যে মাড়িতে তুমি সমঝাই দিব হেসু মাড়ি কিবা করে সমঝিয়ে দে আমার বাপের মাড়ি থুয়ে দেন লাগবো আমার বাপে জব দিছে যে তুই মাড়ির বগালে যাস তোর গাইরেই থুমু তাহলে ভাই গারে আমি নাকতেলে সুদে বেড়াহে মামু আইলে দূরে গারে আমার বাপের ভিতরে যদি সরল আছে আমার বাপে যদি মাড়ি নাই বেচছে আজকে কেন আমার গানি ঘোড়া হন না যে আমার বাপের তো আঙ্গুনি এই কামটা সমাধান করা হবে এখন আমার বাপের কাছে জিজ্ঞেস করুন মাড়ি আমারে বাইরে আর আমারে দিছে না নাই আমার বাপে সেই মাড়ি দেখ কী করছে এই মাড়ির দান্ডা জিজ্ঞেস করুন আমি একটু কেজনতে আমি আমার কাছে আর আমার চাষাই কোট মাড়ি দিছে না নাই আমার চাষা এনো আমি গোমকাল কয়ে যায় গাদা বিঘা মাড়ি দিছে না নাই এই কথাটা আমার চাষাই কোট বয় 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 আচ্ছা কথাই কেন যদি কথা যদি বেচতে জিজ্ঞেস করুন কি আমনের পোলায় বড় পোলায় আর আমনের মেয়া এটা তো আমনের এবার পোলা খান আমের না এই 2 জনের যে তুমি অভিযোগ দিল এই কথা কোনে হাসা না মিছে এখন কথা হয়েছে কি বলা এই 26 দিন পরে আপনার হরিহর যে নানি হেইটি আইল আর পুলিশ যদি আছেন সেদিন আবার হসুরে থাকে কইল জামাইয়ের কারণে ছোৱালী যোৱা নাই ফাঁসিরে বসছে ছোৱালী যোৱা নাই জামাই দুঃখী পুলিশের আমার হসুরের কথা পুলিশের রেপোর্ট করলো ডাক্তারখানে গিয়ে দেখা ওরা বেদা মারল না এখন এই যে বাড়ির কথা কয় 26 দিন পরে অন্যান্য আমার খবর দিলাম গেলাম কয় কি কয় আমার মেয়ে মানুষের দিবার কয় আমার মেয়ে আপনাদের দিন আমি যা কইতেছি এগুলো সত্য কথা যে আমার মেয়ে আপনাদের দিন না আপনি আমার ভাইয়ের মেয়ে মারিনরের মেয়ে নর না তাহলে আমার ভাইয়ের মেয়ে নেন পুরান মুখ নিচে পুরান সে ধর মেয়ে গেল আর তখন কইলাম যে মা আপনি কোন হেরে মধ্যে আমি আসছি এই যে বিয়া করাইলাম বিয়া করে কয় কি আমার নিয়ে গেল মেয়ে হে মানুরি যাইয়া ভাইয়ের কাছে ভাইবোর কাছে পোলাহানের কাছে জিজ্ঞাসা করলো পোলাহানের কাছে আপনি এসেছি আমার কোনো কথা নেই এই যে মা মুক্তি হয়ে গেল এখন সেই মাটি এই যে বৌনু এলাম যে এই জন্য এলাম আইনা খালি আইতে শুরু করলাম হরির মুখাওলা যে পোলাহান 2 জনের দিকে তোমার নিলাম এই তোমার মা দিছে তোমার হরি হ্যাঁ পরে এই যে কয়েকটি ঠিক আছে আমি দিলাম কোনো কথা নেই এই গেলি তরকারি কোনো কথা আমি দিলাম আজ পর্যন্ত কোনো নাই বেচারি ভাই মরে গেছে হসুরও মরছে নাই কিন্তু হসুরও কইসাম যে আধা বিঘা মারি মেয়ার জামাইরে দিন মেয়ার জামাইরে দিবেন হ্যাঁ আপনাদের বিয়ের নামে দিন তখন মারিরা সাপ খান নামে দিল মুরব্বীরা সাপ কাপড়ার নামে দিল সাপ কাপড়ার নামে দিয়া তারপরে সাপ কাপড়া কয় কি কয় আমার কোনো তো বাড়ি শুভ গতিকে মারি আপনি নেন তখন মাটিটা ইয়ার নামে দেওয়া হইলো সেই মাটিটা বেচলাম বেচে
ইয়ারে লেখাপড়া করাইলাম, চাকরি নিয়ে দিলাম, যা করলাম করলাম, বড় মেয়েরও লেখাপড়া করাইলাম, ছোট ফুটারও লেখাপড়া করাইলাম। আমি যা করছি ভাই, এখন একদম সত্য কথা কইছি, জুম্বা করে যে খালি যদি কইবার করেন আমি এতেই কথাই কমু। এখন মেয়ে কয় এই কথা, পোলায় কয় এই কথা। মাটি বেঁচে কি আমি খাইছি? খাই নাই। মাটি দিল আপনার শ্বশুর বাড়ি, হ্যাঁ হয় আপনার জীবন, হয় আপনার পরিবারের জীবন, হয় আপনার নাতি নাতি সাহেব কন্যার নাম ধরে না সাফরান নামে দিল, সেজন্য আমার হোক শুরু করি কি মুকাবলা। হ্যাঁ মাছ বাটা হলেন যে মুখ বিড়াই, এটা করলো কি মুখ গাড়ি আসাম, তখন কয় কি কয় সাফরান নামে দেয়, ব্যবহারে সাফরান নামে দিল। হ্যাঁ সাপ খাবার কয় তো তাই যদি আমার কোনো তোমার শুভ বাড়িটা কোনে এটা? হ্যাঁ বাড়ি অনেক লতিমের বাড়ি উঠছে না আমাকে যাবো আমি? হ্যাঁ যাই হোক মাড়ি পাইব না, মাড়িও পাইব না সারা কথা। কারণ মাড়ি দিয়ে ওরে চাকরি দিয়ে দিচ্ছি, যা করছি 10,000 টাকা বিশাল অফিসারের বাড়িতে ওর কাছ থেকে নিয়ে বললাম স্যার টাকা নাই, এইখিনি লোক আপনার ভালোর পর এইখিনি দিল, হয়তো অমুক লোক ধরছে না, তমুক লোক ধরছে না, বলে একদিন আপনি লোক ধরছো। তারপরে আমি কন্ট্রোল করে তাকে কি দেওয়ার লাগে কি করার লাগে কইরা তাকে কন্ট্রোল করছি, চাকরি দিয়েছি। আজকে সেই পোলায় ফেলে দিই সেই বাড়ির নিয়ে, আমি ফেলে দিই সেই বাড়ির নিয়ে। আপনারা দেখুন আল্লাহর কসম, এখানে পুরো শুরু রাতে যদি করে করবো কে কসম কাটবার করে গেলা মসজিদ করে গেলা কে কইছে কি যে মসজিদ করে আমি একটা দিন মানুষের মাঝে বসুন এগুলা কথা কি আমরা আন্দাজ করলে এটা সম্ভব না 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 কোন কি আমরা আরোটা কথা আমি শিখে জিজ্ঞাসা করো। শিখে মানে কি এই যে মেয়ে গেছে পোলার অংশ চাকরি নিয়ে দিলে পয়সা মাটি বেচছেন বাবা মাটি কিবা কারণে বেচছো সেটার কথা পরে করি ও বাবা ছিলেন মাটি বেচে ফেলেছিলেন অভাবে বেচছিলেন চাকরি পড়ালে এই যে মেয়ে যে দুঃখ প্রকাশ করলে এটা কি করবে? মেয়ে দুঃখ প্রকাশ করে, মেয়ে দুঃখ প্রকাশ করে কে? মেয়ে যে বিয়া দিলাম এখানে আব্দুল হাইপুলারে আব্দুল হাই জিজ্ঞাসা করলাম, তারা কাছে এই কাম করবি যে কোনো মেয়ের সবার লোকে এসে কাম করলাম। তখন আমবাড়ি আসাম, আমবাড়ির থেকে আইয়া এখন সোয়ালি কলেজের মানে মাটি কিনছে, কিনা জামাই বাড়ি করছে। সেটা বাদ দিন, তারা বাড়ি বানাইছে জামুনে দেখেছে আনে মেয়ের যেটা পরিবর্তন দিল ওইটা কি করবেন? তাই আমি তারা বাড়ি বানাইছে তাকে করুন দেশে বিল্ডিং আছে, কিন্তু এই যে মেয়ে যেটা কথা কইলো সেটা কি করবে? না মেয়ে তো ফাং ফুং কথা কইছে। ঠিক আছে ঠিক আছে আমি আর- এটা তোমার হলো যে আমি আর দুইটা কথা কই না তোমার আর কিছু কইবার কথা দিন। না আমার বাপের দুইটা আমনের মেয়ে কথা কই আমনের কাছে হন ইনা ভাং ভুং কথা কইতেছে তাই কইতেছে না মানে মেয়েও তো না তাহলে ভাং ভুঙের মেয়ে এই কইবারছেন কি না তা কইলে কম না আমরা যে বাপ হইছুন মেয়ের দুয়ার ইদ্যা লাগবো তাকে জ্ঞান আছে ওয়ারিশ থাকলে দিন কে আর থাকবো না নামে দিয়া গেছুন ওর নামও আছে মাটির মধ্যে ওর হির ধনে বেচা নে এক কানি না দিন আধা কানি দিন হ্যাঁ। আর তুমি এসে তারও কিছু দিন না এটা বাপ হইয়া এটা কর্তব্য তো না বাপ হয়ে কর্তব্য ঠিকই, কিন্তু এই যে করছি হ্যাঁ হুম। এই পয়সা দিয়ে এই পোলার চাকরিটা করে দিছি এই মাটি বেচে, যদি মাটি না থাকতো তাহলে পোলা আজকে ভিক্ষা করে খাইতো। না ওই যে নাম জানি বলা নাম নাম জানি কি গো ওই যে চাকরি হচ্ছে রক্ষার বাইনা নূর হোসেন তার তো একদম এই যে হিরো বিশ্বের খাদেন হ্যাঁ কয় বিঘা পিছনে দিল না হেগনা বাদ দাও আবার চাকরি আপনি দেন নাই আপনার যোগ্যতায় একটা কাম হয় নাই, কারণ চাকরি হইছে হেমন্ত বিশ্ব শর্মা টেট পরীক্ষা পাঠ করলে তাকে দিয়ে দিচ্ছে 10 বছর খরচ করে নাই ভাই। আমি যদি মিথ্যা কথা কই থাকি আসামি মেসে অ্যাডভার্টাইজ করে দেবো না দুইটা তিনটা গ্রুপ চাকরি দিছে টাকা খরচ হয় নাই তোমাকে ফার্স্ট গ্রুপ আছে না? হেডির চাকরি আচ্ছা বই 10 টাকা খরচ হইছে না না এটাই লাগিয়ে তুমি তোমার কাছে তুমি পাস দাও। কইবার দিব নি দেবনি না ওটা বাদ দাও, ওটা ফুল আর আপনি এই বাড়ি বেচছেন মোটামুটি আজকে তুমি 30 বছর আগে, 40 বছর হয়েছে। আর আফাজ আফাজ আসুদ্দির বয়স হচ্ছে মোটামুটি 35 হইছে না কত হইছে 42 হইছে 42 বছর। 30 বছর আগে বাড়ি শুরু আসার 7 বছরের প্ল্যান ওরা আপনি টাকা কোনে খরচ করলেন, কোনে চাকরি দিলেন, কি করলেন? আর শুনুন ও চাকরি হয়েছে টেট পরীক্ষাতে নিজের যোগ্যতায়, আমরা বাড়ি নাই। আপনি
কুরআন না উনি কথা কইন কে মিছা কথা কইন কে মিছা কথা কইন না না। জানি না কথা কইন কে বিশাল কথা কইনি। পয়সা ওর চাকরি বাবদ 1 পয়সা খরচ করে 10 টাকা খরচ করবে না। একটা পয়সা খরচ করে পড়ালেখা বাবদ খরচ করে মানছি কিন্তু পড়ালেখা বাবদ তো 16 আনা খরচ করে নাই সমাজের জন্য যথেষ্ট পয়সা আছে কইলে সমাজ গেল ভালো ছাত্রগুলোর যথেষ্ট নয় করতে এইটা শুনো। খরচ করে খরচ করতে আমি দৈরা রাস্তা যখন দোকান করি 35 টাকা ঘর ভাড়া দেই বোকা মহাজন রে বুঝছো হে দেবে পোলারে পয়সা দিচ্ছি কর্দ হইয়া গণমোহনের কাছ থেকে মানুষ তো মরছে পরীক্ষা বসা পরীক্ষা বিষ খুব বেশি 4-5 টাকা পরীক্ষা না ওর চাকরি লইতে ভাবলাম 50,000 টাকা খরচ করছে 50,000 টাকা দিব নিয়ে সেটা বুঝলাম না ওই মারি বেইছে কামাইছুন কয় বুলাহান মারি বেচুন এটার কথাই না কামাইছুন কয় বুলাহান বড় করছুন কথাটা কইলে বলি তো সংসার অবস্থা আদমি কে মারি আমার সব দেশ আমি পরিয়াল নে চলছি না ফল মেলাডি দুজন পোলানে কামাই করো আল্লাহ দিলে ভালো ওজনে কামাই করো খালি এই কামাই শোনো এই পোলায় 2000 করে টাকা দিচ্ছে 6 মাস ধরে টাকা দেয় না টাকা বন্ধ আর এখানে ভালো হচ্ছে আমার লোকের কথা কয় না আমি কি করছি পোলারে আমাদের কথা বলে আমি তো কিছুই করি নাই কিছু তো করি নাই আমি এটা কি করছো ও তো আপনি কিছু করে না আমরা তো কিছু করে নাই গতিকে ওরে মানে কি করলো এটা রামদেব করে ওরে কি করলো ওরে কি করলো? আমরা কি করলো আর রামদেব করে ওরে কি করলো এখন যে কটা কথা আপনার কাছে কইছি কোরআন শরীফের আলেম বাদ দিলে কোরআন শরীফের মূল্যটা কি আছে আমার কাছে আমাকে আমি কোরআনের মূল্যটা কি আছে না, কোরআনের মূল্য বাদ দেন আমি- কানুন বাদ দেন একদম সহজ সরল কথা আপনার 4 জন পোলাবান হ্যাঁ তাই না হ্যাঁ। 2টা মেয়ে 2টা ছেলে হ্যাঁ। তাদের জন্য আপনি কি চিন্তা ভাবনা করছেন এই কথাটা স্পষ্ট করেন তাগরিকা চিন্তা ভাবনা এবং ভবিষ্যতে হ্যাঁ। আমার বস্তিতে যে টুকটা বাড়ি আছে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমি ভবিষ্যতে ওইবার টুকটা নিয়ে তাদের আমি নিয়ে মাফি এটা নিয়ত করছি হ্যাঁ যে আপাতত দিয়ে আমার কইলো যে আমি তো স্কুল করতেছি আপনি সেক্রেটারি বানাইছি নাকি সেক্রেটারি বানাইছে হয়তো আপনি সহি করেন আমি সহি করছি হ্যাঁ এখন কি এই মারি ইংরেজি লেখা বলা তো জানি না ইংরেজি লেখা তো যাই হোক যদি মারি নিয়ে থাকে তাহলে আপনাদের আমি কমনি আপনাদের কমনি যায় এই মাটি দিয়ে জন্য মানে বুঝি হ্যাঁ হাস্যকর কথা হইলো তো না মন খারাপ পাই না জানি আমার না খারাপ না কথা হাস্যকর কথা ধন্যবাদ প্রেসিডেন্ট এই জিনিসটা কি আসে না হ্যাঁ এই আমরা সই করে দিলাই নান্দুলা দুটা সিনাকে আর তো অন্য কথা জানে তার বুঝু না, পয়সাটার কথাটা জানি ভাই কইছো না সহি করে তো দিছি সব কথা ভুলে না হ্যাঁ আমার কিছু নেই যে স্কুলের না স্কুলের সহি আমি কয়েকটা করছি আমাদের সাইন না কেন না স্কুলের সহি বড় করছো না হ্যাঁ কয়েকটা করছি কি লেখা আছে আমি তো বুঝি নাই না। সে বুঝা না এখন কইছে যে আমরা অফিসার বলে বানাইছি সেক্রেটারি তাহলে যদি ওটা করে আরা একটা কথা যদি আমাদের কাছে তুমি মাটি সংক্রান্ত বিষয় আমরা না জানিয়ে সহিছে সহি নিছে। তাহলে আমরা কি করছে সিডিং কেসে সিডিং করলো করছে সিডিং করলো তাহলে সেটি করছে না নাই আপনারে না সিডিং না না আমাদের সহি নিল যে এটা স্কুলের একটা কাম করার লাগে অনেক তো সহি কিন্তু হেলে লিখছে যে মাটি কথা কিন্তু আচ্ছা আমার এই যেটা থাকে করে হ্যাঁ এটা তাহলে আমাদের পুরাই আপনাদেরকে সিটিং করলো ওটা মনে করলো আচ্ছা এটা পাবনি প্রাইভেট দিয়ে হলেই তো কথা হইব এই প্রাইভেট কে আরে না, এই তো পুরো চাই না নে আর নাই আসলে তো তাহলে মেন্টালি আমরা পাগল সব ওঠে শুনে একবারে পাগল কম্পিউটারের পুরো দিন আগে মেন্টালি পাগল। দিন আগে বলেছে যে মানে একটা সাইকেল করছে এখন না কইছে না যাই হই আপা কে আসল কে তো বলবেন এটা আমাদের মাটি গেছে কিন্তু আমরা তো মাটি গেছি নাই আমাদের সন্দেহ নাই তোমার গেছে সন্দেহ বুঝাই নাই যে আমার বড় ফুলাই কি মাঝে ভিতরে লাগে কি করি? আমি কই সন্দেহ কিছু না যদি আপাতত মারি অন্য করে নিয়ে বেঁচে থাকে হ্যাঁ তাই আমি তো মরি নাই আমি তো মরি নাই পোলা হান্ড্রেড মেয়া দুইটা আর পোলা দুইটা পোলা আপাতত হ্যাঁ দুইটা পোলা 4 জন পোলা হল না এই 4 জন পোলা হলে 16 না সবাই বসতে পাই দুইটা সবাই একশো সবাই দিয়া আমি খেলা কইছি না আমি আমাদের পুরাহানে বিশ্বাসযোগ্যতার কথাই আছে আমরা কাছে দুনিয়া সহিনীরও যে অফিসের কাম করব তুই সিটার মারাইলা আমরা আমি আর এইটার মধ্যে এক্সেসে মাটি বেচছি
আর হেনা আবার চয়েস কর খাসকুন ঢেড়াও আমাকে পড় করে এর দোষ এই হ্যাঁ এটাই আমরা সই করে বেড়াই মাস্টার তাহলে মাটি বেচা সংক্রান্ত বিষয় যে আপনি না জানে সই নিল এটাকে আবার ঠিক দিল না খারাপ দিল আমি এটা কথা আমি কথাটা বুঝি না এই যে একটা সাদা সইগুলি বৃদ্ধি বাড়ি বেচা কি নয় কি না না যাই আটা করে দিল না তো হয় না দিলে হেডা এই কয় কোন সে হাতা করে দিল মাটি হ্যাঁ এই যে সইগুলি কিন্তু মাটি বেচা কি নয় আপনি যে কোন যারা কি বাড়ি না আপনি তো কইলেন যে হেডা যদি নিছে আমি তো কইলাম তো হেডা তো মাস্টার কোন দিবে বাপের রইনে একদম পুরো সুর বানায় না আপনি না তে পুরো সুর বানায় না এটা সংখ্যা আমার না এটা না মাটি গাছ গাছ না বাড়ি ভাড়া করে হ্যাঁ এনওসি দিছে নাকি নে যেটা রেগিমেন্ট এটা কি না তোমার স্কুলে দিতে না আপনি হে চালে থাকুন হেডে যে সহি নিছে তার মানে আপনি পেস্ট দিলেন যে আমি তো মাটি বেচছে না আজকে আমি বলছি আমি একটা ভাত খাই আর সব কিছু করি ওখান থেকে এমনি হুমকাছি তোর ফুলাই যেটা মারি তোর বাড়ি তোর চুরি গিয়ে চালাইছি তোরা আমি জানলাম না আমার ফুলাই মারি কথাটা আমার টেনশন হবো না নাই তখন আমি এনে বইয়ে থাকিবার না থাকি বাইতে তো আমি যাবো বাইতে যাই নাই আমি তার দূরে নাইছে বাড়ি বলে তুই করছ কথাটা আমি জিগাবো না নাই কইছে কোন গার্জেনে জিগাইবো না প্রত্যেকটা গার্জেনে জিগাইবো তুই আচ্ছা আর কত এটা তো আনবে তার নামের মাটি আমি বেচা আরো তাহলে আমার মাটি বেচা হচ্ছে কি না তার নামে মাটি বেচা হার না এখন তো নাই করতে না সে বাবা নিছে ইন্টারভিউ দা অনেক কইছে যে বস্তির মাটি যেটা আছে কেন নাম চার জন না ওইরকম ধরনের কোনো জুয়ে থাকে যে আমি চাই না যে রাখতে আছি তাহলে করব ওটা যখন কি করছে যে আমি সামনে তো গিয়ে দেখতে হ্যাঁ বস্তু মাটি যে দিবা চাই মাটি আছে ওকে আমরা কি পড়ো তুমি আরে স্কুলে দেখবি না স্কুলে গিয়ে আমরা দেখি দিও না দিছে আমাকে দেখবেন দিকে না ওটা দেখ মানে মেটার পেজ দিছাল না মাটি বেচা নাই ভালো আচ্ছা মাটি না মাটি বেচা নাই কিন্তু আমরা এটা কত ভালোই কইছুন যে 16 রাসা মাটি আমরা বসিত আছে অনেক 16 রাসা মাটি আমাদের কয় প্লান থেকে দুইটা মেয়ে আছে আমি কই ওই বস্তি থেকে 16 নেশাই আছে না বিশেষ কাকু আমি দুইটা কথা কই রো বেশি নাই আগে টেহাডার এটা র না 16 আমি তো টেহাডার তো মারুনি সঠিক কিন্তু জানি না আমিও সম্পত্তি করে আমি 16 নেশাই আছে না বেশি কালামের অংশ পাশার অংশ 4 বোনের অংশ 3 বোনের অংশ মায়ের অংশ নাম তৈরি করছে জন্মের দামাই দিল বসতে দাঁড়িয়ে তাহলে কাকু আমি কই একটু গে আবাস হ্যাঁ আমার এই কি গিরে যায় কইস করুন আচ্ছা আপনি নিচে মাথা চালা আমি ওটা বাদ দিন ওটা গেছে আমনের এটা করতে কই আপা স্কুল কলেজ দিছিল আমাদের স্কুলের মধ্যে আমরা বসে দেখিয়েছি গাঁও শুদ্ধে দুইটা পোলা হতে দুইটা পোলা দুইটা মেয়ে আর পরে মায়ের আনছি আমি ওটা বাদ দিই এই 5 জনের চিন্তা আমি করেন না চিন্তা যদি করেন নাকি যে ওরা যে করে ও ডাক দিলে বুঝিয়ে তো করে আমি যে এইটা মাটি আসছে বা ও কী খাবার যাচ্ছে জমি পরিস্থিতি তাহলে এখানে একটা অংশ করে ও হয়তো এখন ভাড়া ঘরে থাকে বা পশু বাড়িতে থাকে যদি একটা ঘর উঠে নেওয়া জায়গা হয় ছোটো মোটো করে জায়গাটা নিয়ে দিলে তাহলে আজকে বহাটা বহন রাখতো আজকে গেলে রাখুন আজকে গেলে এটা কোথায় থাকতো ও হয়ে গেল যে সুদিটার উপরে হয়তো 7 লাখ টাকা অন্য পাই আর সুদা সুদা 9 লাখ 3 লাখ নিয়ে দিছে উডি বাদ দিয়ে বাদ দিয়ে
আসলটা হলো 4 লাখ 8,000 5,10,000 আছে। আসলটা 5 লাখ 5,10,000 তোর 60,000 টাকা দে তো তাহলে 60,000 বাদ দে ওটা তোর টেস্ট কত দিছ তো বর্তমানে 9 লাখ আর কি একবার 3 লাখ দিছে। 4.5 লাখ ও 3 টাকা দিয়ে 9 লাখ হইছে কি হইছে নিন দিছে কত না তার মানে এনের 3 লাখ দিছে লিয়ে যে কয় গেছে যে দিয়ে থইছেন এই পয়সাটা তারপরে ও কইলো যে আমার এই সপ্তাহ দিন জানি যে এডি কাইঠা গুইঠা আরানের কত দেন নাকি। তো ওরানের হিসাব আমি দিছিলাম যে টাইমে পয়সাটা দিব সেই টাইমে মানে ধরে হিসাবটা ওরা দিছিলাম আমার হোয়াটসঅ্যাপ আছে। তারপরে তো ওই জানের মোটামুটি 6 মাস বাইরে লই। তো আজকে ডেটে যদি আমি এখন সব বেজাল মারবার যাই তাহলে 9 লাখ টাকা আর কি। যদি তো ইন্টারেস্ট দরত না চক্র তাহলে 9 লাখ কাটিয়া টেহা না 5.5 বছর আগে টেহা 5.5 বছর আগে এখনকার টেহা না তো 5.5 বছর আগে তোর কিছু টেন ছিল 4.5 লাখ 5,10,000 5 লাখ 10,000 তোর 60,000 আমার 60,000 তোরটা বাদ দিলা হ্যাঁ তোরটা বাদ দে কত ছিলি 4 লাখ 4.5 লাখ দিছে কত 3 লাখ দিছে 3 লাখ দেওয়ার পরে তুই কি যাবে 9 লাখ পাস আন্দের যদি এটার মধ্যে 20 টাকা করে ইন্টারেস্ট তোর তাও তো না আমি কই না রে বুবনা বেশি হবো 3 লাখ দিয়ে দিলা আবাস 1 লাখ টাকা 10 লাখ দিতে তখন মোটামুটি 8 লাখ হয়ে গেছে গা 8 লাখের থেকে মাত্র 3 লাখ এটা সালা রাইডে আর হাসালানের না বাইরে কথাটা কই বলেছিল কারে কই বলেছিলেন না তুমি কারে তো কথাই লিয়ে দে মানে ওর কাছে আবাসের কাছে ইউজ করুন আবার কি কই আবার তেরো অঙ্কটা। দুই ভাই লেনদেন কই তোর দুজনই কই লেনদেনটার মধ্যে না যে আগে মরে গেলে ভালো হয়নি না লেনদেন ঢাকা ওইটা মাটিতে তো যে এটা ওয়ারিশ আছে 5 জনই পাইবি এটা ফাইনাল করলাম কথাটা এটা মাটিতে যাই পয়সাটা পয়সার মধ্যে আভাস বেশি ভালো আমাকে দিল না দিল বা নিছে না নিছে বহুত কথা আছে না কোসা আভাস দিল বই বই কো বই বই কো পয়সাটা ধরুন 2019-এ নিয়েছিলেন 2019-এ ফেব্রুয়ারি মাসে নিয়ে মার্চ থেকে এই জন্য স্কুল করি স্কুল হওয়ার 2 মাস পরে পয়সাটা আর কি নেওয়া হয়েছে নিয়েছিলাম নিয়ে পয়লা 2 লাখ নিয়ে নিয়েছিলাম 2 লাখ না 2 লাখ না 2.5 লাখ নিয়েছিলাম তারপরে আবার নিয়েছিলাম 2 লাখ তাহলে আমি হিসাব রাখি না মাসে মাসে দাম লাগে দিয়ে থাকি খোঁজ করে কত রয়েছে এত রয়েছে মাঝখানে আবার 1 বছর স্কুল করলাম ফিরা বছর লকডাউন বললো 2 বছর বন্ধ ইনকাম পাতি নাই 2 বছরের সুদ মুদ সব জমা হয়ে গেল দেখে লকডাউন খুললো খোলার পরে আবার বাসে থেকে আবার মাসে মাসে যাই পারি কিছু পারি দিন দিয়ে থাকি এবার দিতে জানুয়ারি মাসে এই 5 মাস আগে কয়েক কিছু যে বাইরে 3 লাখ দিয়ে ফেললাম আবার কত আছে তাহলে দেন তাহলে জানুয়ারির লাস্টে জানুয়ারি মাসে আমি পয়সা ব্যক্তি দিয়ে হারুন আর কি আদায় হলো দিব আর কি আর না হলো 2-3 লাখ টাকা হারে দিব আর কি জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে আইলো পয়সা কইবেন না হয় অমুক হারের পয়সা আইব তোমার হারের পয়সা তাহলে কোনো দিকে আনা আমার তারিখ দেবো তারিখে পয়সা দেবো সেই তারিখ মতো আমার পয়সা না এরপরে আমার আবার ডেট ক্যান্সেল হয় এই বই বলে কালকে আবার এই দেবো ঘন্টার সময় দেবো এমনি করতে পয়সা গেল পয়সা যারে পয়সা এসকে হয় কাল এমনি করতে 2 মাস গেল গা এমনি করতে গেল গা তারপর একদিন ভাই একদিন টাকা রেখে আমিও টাকা রেখে তর্কাতর্কি দিয়েছিলাম বাবা আসা তর্কাতর্কি এনে যাই হোক পয়সা 8 লাখ কিভাবে আসাল আর 5 মাসে 4 মাস গেল ওডি মিলে যে রেটে হয় ওডিতে আমার টাকা এবার আছে চলতে এমন বড় হইতলে এমন মানে ইন্টারেস্ট দেয় না ইন্টারেস্ট দেন নাকি ইন্টারেস্ট দেয় না পরে আমি ইন্টারেস্ট দেয়া আছে না তাহলে ইন্টারেস্টটা না মূলধন মেরে দেন পরে ইন্টারেস্ট যেটা হয়েছে হেডে আবার মূলধন দেয় আবার মূলধন মিলে আবার হেডে ইন্টারেস্ট হয় মাসে হিসেবে মানে উপায় নাই আবার এত প্রেশার পয়সা আমি তো এখান থেকে আমি তাহলে ওই তাহলে মূলধন তুলেছি উপায় তো না এমনি করে পয়সাটা হবো এই হয়তো